সুন্দরবন সুন্দরবন হলো ভারতবর্ষের সবথেকে খতরনাক ডেঞ্জারাস জঙ্গল। এই সুন্দরবনের আপনারা মনে করছেন সবুজ সবুজ গাছ, নামটা সুন্দর, যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল করবেন। এই সুন্দরবনের শুধু নামটাই সুন্দর, বাকি সবটাই ভয়ঙ্কর। আপনার প্রত্যেক মুহূর্তে কি ঘটে যেতে পারে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। প্রতি সেকেন্ডে আপনার জীবন চলে যেতে পারে। এই সুন্দরবনের 60% বাংলাদেশের অন্তর্ভুক্ত, বাকি 40% ভারতের। বন্ধুরা, আমরা এখন মরিচাপি জঙ্গলের ধার ধরে যাচ্ছি। তো এখানে যে নাসাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সবথেকে বড় ভয়ঙ্কর জায়গা। এই নাসার আশেপাশে বাঘ ঘোরাফেরা করে, কারণ এখানেই জানে মানুষ কাঁকড়া ধরতে আসে, মাছ ধরতে আসে। সেই সূত্রে এই ঝোপে ঝাড়ে বাঘ লুকিয়ে বসে থাকে, তা অসম্ভব হয়ে যায়। তো বন্ধুরা, সেই জন্য এই মরিচাপির জঙ্গলের আশেপাশে এই দেখুন, আমি একটা জিনিস আমাদেরকে দেখাই। এই জঙ্গলের ঠিক কিনারায় দেখুন কিছু বানর এসে ঘুরপাক খাচ্ছে, আর কিছু হরিণ কাদার মধ্যে গড়ে গেছে। মানে এই জঙ্গলের আশেপাশে কোথাও না কোথাও বাঘ লুকিয়ে আছে, যার জন্য বানরগুলো একদম নদীর ধারে চলে এসেছে এবং হরিণ জলের গায়ে চলে এসেছে। সুন্দরবন জঙ্গলে কিছু যদি থেকে থাকে, সেটা হলো ভয়। সুন্দরবনের জঙ্গলে মানুষ মধু কাটতে আসে, কাঠ কাটতে আসে। তো সম্পূর্ণ লাইভ রিস্ক নিয়ে এই জঙ্গলে ঢোকা। এই জঙ্গলে ঢুকলে আপনি বেঁচে ফিরবেন কি ফিরবেন না, তার কোনো ঠিকানা নেই। তো বন্ধুরা, আমাদের নৌকা এখন একদম সুন্দরবনের গা ধরে দিয়ে যাচ্ছে। তো আমরা একটু ভয়ের মধ্যে আছি, কারণ এখানকার নাবিক যে আছে, নাবিক ভাই আমাদেরকে বলল এই জায়গাটা খুবই ডেঞ্জারাস। এখানে কোথায় কিভাবে কেমনভাবে লুকিয়ে আছে কেউ বলতে পারবে না। তো এই সুন্দরবনের জঙ্গল এত ঘন অরণ্য, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে যদি আপনার গায়ের কাছে কেউ যদি এসে লুকিয়েও থাকে, আপনারা বুঝতেই পারবেন না, এত ঘন। আর সুন্দরবনের সবথেকে সুন্দর জিনিস হলো সুন্দরী, গরান, গেঁয়ো। এই জন্য সুন্দরবন বিখ্যাত। এখানকার যে ছোট ছোট খেজুর গাছের মতন দেখতে, আপনারা হয়তো ভাববেন এটা খেজুর গাছ, কিন্তু বন্ধুরা এটা খেজুর গাছ না। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর গাছ যার নিচে বাঘ সবসময় লুকিয়ে ওত পেতে বসে থাকে তার শিকারের জন্য। এইসব ভয়ের কারণে মানুষ সুন্দরবনে আসতে প্রচণ্ড ভয় পায়। আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা সুন্দরবন সম্বন্ধে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, গঙ্গা ও ব্রহ্মপুত্রের ডেল্টা থেকে তৈরি হয়েছে এই সুন্দরবন। আপনাদেরকে বলে রাখি, ডেল্টা ওই স্থানকে খেয়ে থাকে যেখানে নদীর সঙ্গে সমুদ্রে মিশেছে। সুন্দরবনের পুরো ডেল্টাটি তৈরি হয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর জল থেকে। এই জন্য সুন্দরবনকে গঙ্গা
ও ব্রহ্মপুত্র ডেল্টাও বলা হয়ে থাকে। একটি সার্ভে থেকে জানা গেছে এই সুন্দরবন মোট 101টি দ্বীপে নিয়ে এই সুন্দরবন। তার মধ্যে অল্প কিছু সংখ্যক দ্বীপে মানুষ বসবাস করে, তার বাকি বেশিরভাগই অংশ এই সুন্দরবন জীবজন্তুর বসবাস। সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এই জন্য এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয়ে থাকে। সুন্দরবন ভারতের হুগলি নদী থেকে শুরু করে বাংলাদেশের মেঘনা নদী পর্যন্ত এই সুন্দরবন বিস্তৃত। এই সুদূর সুন্দরবন কিছু অংশ এখন নষ্ট হয়ে গেছে, যেগুলো জলদস্যুদের কারণে। তো আমি আরও গল্প বলবো আপনাদেরকে, আপনারা শুনতে থাকবেন এই সুন্দরবনের বিরল কিছু ঘটনা। সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, যা ভারতবর্ষের সবথেকে বড় টাইগার, যে খোলা ষাঁড়ের মতন ঘুরতে থাকে তার শিকারের খোঁজে। সুন্দরবন হলো ভারতবর্ষের সবথেকে বড় জঙ্গল। তো এখানে ভারতের অ্যামাজন বলা হয়ে থাকে এই সুন্দরবনকে। আর এখানে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার জন্য সুন্দরবনকে জলাভূমি বলা হয়ে থাকে। তো এই সুন্দরবনে মোট 40 ধরনের সরীসৃপ প্রাণী ও 50 ধরনের স্তন্যপায়ী প্রাণী বসবাস করে থাকে। আর এই জঙ্গলে আরও নদীতে পাওয়া যায় প্রায় 300-এরও বেশি প্রজাতির মাছ এবং বিষধর সাপের বসবাস। এই সুন্দরবনে সমস্ত দ্বীপে নোনা জল ছাড়া আর কিছু নেই। তো এখানে সবথেকে ভয়ঙ্কর হলো এই রয়্যাল বেঙ্গল টাইগার। ছাড়াও এখানে বসবাস করে থাকে হরিণ, শুয়োর, বানর, নদীতে কুমির, অক্টোপাস, মাছ, বিভিন্ন প্রজাতি এবং জলাশয়ে বিভিন্ন বিষধর সাপ। তো বন্ধুরা, এই সুন্দরবনের সবথেকে বিরল ঘটনা হলো এই জঙ্গলের সমস্ত এরিয়া জুড়ে নোনা জল, তাই এখানকার জীবজন্তুগুলো খুব ভয়ঙ্কর, হিংস্র হয়ে থাকে। সবথেকে বিশেষ করে এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার সবথেকে বেশি হিংস্র, কারণ নোনা জল খেয়া যেসব জীবজন্তু তারা সাধারণত হিংস্র হয়ে থাকে। তো সেই জন্য প্রতি বছর এই জঙ্গলে প্রায় 30 জন মানুষের প্রাণ হারায়। এখানকার অধিকাংশ মানুষ যারা এই কাঁংড়া মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। যেসব মানুষ এই ছোট ছোট নৌকা নিয়ে কাঁংড়া ধরতে আসে, তারাই সবথেকে বেশি এই রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার হয়ে থাকে। তো আমি একটি সত্য ঘটনা আপনাদেরকে শোনাবো। আজ থেকে 1 বছর আগে আপনারা শুনেছেন হয়তো, যে কাঁংড়া ধরতে গিয়ে মইপির নিবাসী একটি লোক, যার বাঘের হাতে জীবন দিতে হয়েছে। তো আমি পরের একটি ভিডিওতে আপনাদেরকে সেই গল্প শোনাবো, কিভাবে আপনারা পেপারেও দেখেছেন, খবরেও শুনেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
পরের ভিডিওয় আবার দেখা হবে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব।